দিনে এমন একটা উপহার দিয়েছিলাম যেটার জন্য নাইম আপু একদমই প্রস্তুত ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তোমাদের রাখি। কেমন আছো তোমরা সবাই? আজকে ছিল নাইম আপুর জন্মদিন, তো এই জন্য আমি ভাবছি যে ছোট করে আপুকে একটা সারপ্রাইজ দিব যাতে করে আপু একটু খুশি হয়। তো এই যে আমরা এখন বিকাল বিকাল বের হয়ে গেছিলাম আপুর জন্য কেনাকাটা করতে। তো এখানে আমরা হচ্ছে শুরুতেই প্রথমে জন্মদিনের জন্য একটু ডেকোরেশন করব, যার জন্য অল্প অল্প করে আমরা এখান থেকে অনেক কিছুই নিছিলাম, যেটা দিয়ে হচ্ছে আমরা একটু পরেই ডেকোরেশন করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে কেনাকাটা শেষ হয়ে গেলে এখন আমি যাচ্ছিলাম আপুর জন্য গিফট কিনতে। তো আমি জানি না আমার মতে মানে কেউ এই গিফট জন্মদিনে দেয় কিনা, কিন্তু আমি দিয়েছি আপুকে একজোড়া জুতা। তো এই জুতা পেয়ে আপু তো মহা খুশি, আমি আসলে ভাবতেও পারিনি যে এই জুতাটা পেয়ে আপু এত খুশি হয়ে যাবে। তো এই যে এখন আমি জুতা কেনার জন্যই টপ টেনে আর কি আসছি। তো এখান থেকে হচ্ছে জুতা দেখতেছিলাম আসলে কোনটা হবে। আমি জানি তার পায়ের সাইজ কত, তো সেটা অনুযায়ী হচ্ছে কিনতেছিলাম। তারপর আবার একটু টেনশনও হচ্ছিল যে আসলে এই পায়ের সাইজটা হবে কিনা। তো আমি কি আন্দাজ মতো যেটা নিছি সেটাই কিন্তু আপুর পায়ে হয়ে গেছে, যার কারণে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। তো এই যে এখন আমি একটা ছোট্ট করে ফুলের তোড়া বানাবো। আজকে তো আমি বললামই জাপুকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দিব, যার জন্য এখানে একটা ছোট্ট ফুলের তোড়া আমি বানিয়ে নিতেছিলাম। 150 টাকা দিয়ে আমি এখানে 9টা গোলাপ কিনছিলাম, ছোট্ট ছোট্ট গোলাপ ফুলগুলো। তো এখানে আমি দেখতেছিলাম সব গিফট গুলা ঠিকঠাক আছে কিনা আর আমি কিভাবে ডেকোরেশন করবো, এই সবকিছুই আর কি এখানে বসে বসে আমি সবকিছু করতেছিলাম। আর ওইদিকে আপু হচ্ছে মাত্র বাসা থেকে রওনা দিছে, তারপর আর কি আসবে। তো এই যে দেখো আমার কিন্তু গোছানো শেষ, আমি এখন সবকিছু গুছিয়ে ফেলছি। আর সাথে একটা ছোট্ট একটা টেস্টি টেস্টি কেকও নিছিলাম। আজকে তো সবকিছু একদম কুটু কুটু হয়ে গেছে। তো তোমরাই আর কি বললো যে আমার এই ডেকোরেশনটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগছে, এটাও কিন্তু জানাতে একদমই ভুলবা না। তো এই যে দেখো আমার সেই ছোট্ট গোলাপের তোড়া, ছোট্ট একটা কেক আর ছোট্ট গিফট নিয়ে আমি কিন্তু একদম হাজির আপুর জন্য। ওয়েট করতেছিলাম আপু কখন আসবে। তো এই যে একটা পর্যায়ে দেখতে দেখতে কিন্তু ওয়েট করা শেষ। তো আপু কিন্তু চলেই আসছে। আর এইদিকে আমি রিয়ার কাছে ফোনটা দিয়ে বলছি যে তুই হচ্ছে আমাদের ভিডিওটা নিবি, আপুকে বাইরে থেকে নিয়ে আসবো। তো এই যে এখন আমি যাচ্ছিলাম আপুকে আনার জন্য। তো তারপরে যাওয়ার পরে 2-3 মিনিট দাঁড়ানোর পরে দেখলাম আপু চলে আসছে। তো এই যে এখন আমরা আপুকে এখানে এনে সারপ্রাইজ দিব। তো আপু তো অনেক বেশি খুশি হয়ে গেছে। আসলে দেখা যায় যে কাছের মানুষের কাছ থেকে মানে মানুষ যখন আর কি এরকম ছোট ছোট উপহার গুলো পায় তখন কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো আমরা এই জিনিসটা অনেকেই বুঝি না, আমরা ভাবি যে গিফট মানেই হচ্ছে বড় কোনো জিনিস, বড় কোনো মানে উপহার। তো এখানে কিন্তু চাইলে আমরা সবাইকে এরকম ছোট ছোট গিফট দিয়ে একটু তাকে মানে ভালো ফিল করাতে পারি। তো এই জিনিসটাই অনেকেই বোঝে না, আবার অনেকেই ভাবে যে হয়তো টাকা পয়সা থাকলেই হয়তো গিফট দেওয়া যায়, না থাকলে দেওয়া যায় না। আজকে কিন্তু আমি সবকিছু এই অল্প টাকার মধ্যেই করে ফেলছি, যার কারণে কিন্তু যেই আমার কাছের মানুষটা সেও অনেক বেশি খুশি হয়েছে, প্লাস আমিও কিন্তু অনেক বেশি হ্যাপি।